আমি বললাম কিভাবে গভীর হবে? এরপরে বলতেছে যে আমরা একটা কোম্পানির কাজ করি, ওই কোম্পানিতে চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন। আল্লাহর রহমতে চাইলে এখানে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না। আপনি আমাদের সাথে থাইকা আমেরিকা, লন্ডন, বড় বড় রাষ্ট্র আপনি সফর করতে পারবেন, ভ্রমণ করতে পারবেন, টাকা পয়সা নিয়ে চলবেন। আর মসজিদে ইমামতি করে কয় টাকা দেয় আর আমাদের? আমি বললাম যে কি কাজ এটা? বলতেছে দিনের দাওয়াত। দিনের দাওয়াত করে টাকা পাওয়া যায়, এটা এখন কি দিনের দাওয়াত বলেন আমাকে বিস্তারিত কইলা। তিনি বলতেছে কয় সব নবীর কথাই তো কোরআন শরীফে আছে, তাই আমরা শুধুমাত্র করি কি ঈসা নবীর দাওয়াতটা আমরা বেশি দিই, অন্য কোনো নবীর আমরা দাওয়াত দিই না, আর আমরা তাকেই মানি। আমি বুঝতে পারলাম যে এখানে আসলে উনি খ্রিস্টান মিশনারিদের একটা কাজ চক্রান্ত, যার তারা একজন ইমামের সুরত ধরে নাকি দাড়ি টুপি লাগিয়ে ইমামের একটা সুরত ধরে, এবং সে সাতটা মুসলমান। কারণ বাংলাদেশের মুসলমান তো ধরো মুসলমান একজন আলেম, একজন মসজিদের ইমাম, একজন খতিবকে যথেষ্ট সম্মান ইজ্জত করে থাকেন, তাদের কথাগুলা গ্রহণযোগ্য হিসাবে তারা শুনে থাকেন, গ্রহণ করে থাকেন। তো এই যে মিশনারিরা ওই সুরতটাই আসলে কাজে লাগাইতে চায়। এবং আপনারা আপনি তো জানেন, তারপর আপনি খেয়াল করছেন কিনা দেখেন যে তারা কি বলতে চায় যে ঈসা আলাইহিসসালাম অর্থাৎ মুসা আলাইহিসসালামের নাকি ঈসা আলাইহিসসালামকে তারা দাওয়াত দেয় যে মুহাম্মদের নাম কোরআনে কবার আসছে, মুসা আলাইহিসসালাম কোরআনে কবার আসছে। এই যে এইভাবে ভ্রান্ত ভাবে উল্লেখ করে। আরে ভাই, আপনি 2 মিনিট একটু কথা বলেন, আমি 2 মিনিটের মধ্যে যুক্ত হচ্ছি। আচ্ছা, সমস্যা নাই। তো দর্শক, আপনারা তো দেখলেন যে তারা কিভাবে আসলে ষড়যন্ত্র গুলা করছে মুসলমানের মধ্যে বিভিন্ন সুরত ধরে। আমরা যে বারবার আপনাদেরকে বলছি যে এরা আসলে কতটা ভয়ঙ্কর, এরা মুসলমানের ঈমান, আমল, আকীদাকে নষ্ট করার জন্য। দেখেন, এই ইমাম যে অনেকদিন পর্যন্ত সে মসজিদে ছিল, সে নাকি গতকালকে নামাজ পড়ছে, শত শত মুসল্লি তার পিছনে নামাজ পড়েছে, কিন্তু সে খ্রিস্টান। এখন এই যে মসজিদের মুসল্লি গুলা নামাজের পরিস্থিতিটা কি হবে? হ্যাঁ, কিন্তু তাদের সুরতটা আপনি দেখেন, এইভাবে কি আসলে বোঝা যায় যে তারা যে খ্রিস্টান? তো সেই জায়গা থেকে আমরা বারবার আপনাদেরকে সতর্ক করি, যারা নানান সুরতে নানান ষড়যন্ত্রকে ব্যবহার করে এই সমস্ত মুসলমানের মধ্যে ঢুকে তাদেরকে সাতটা মুসলমান হিসাবে পরিচয় দিতেছেন, দিয়ে আস্তে আস্তে কি করতেছেন? খ্রিস্টান বানাচ্ছেন।